বীর ছাত্র জনতা কৃষক শ্রমিক ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে ৫৪ বছর আগে দেশ স্বাধীন করেছিল। আজকে তারা ছোট্ট থাকলেও, বয়স কম থাকলেও, অনেকের জন্ম না হলেও ইতিহাস পড়ে স্বাধীনতার ঘোষক কে ছিলেন, স্বাধীনতার সেক্টর কমান্ডার কে ছিলেন, কারা স্বাধীনতার যুদ্ধ করেছে, সেই ইতিহাস জেনে আজকে বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে যারা এখন এই সময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কময় করে তোলার চেষ্টা করছেন, তাদের বিরোধিতা করার জন্য আমার ডানে বামে আমার বন্ধু নয়, আমার ছোট ভাই এবং রাজনৈতিক আদর্শের এক একজন প্রতিভা, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে। বক্তব্য দীর্ঘায়িত করব, অনেক কষ্ট করেছেন, এসি ছিল না, আপনাদেরকে ধন্যবাদ অনেক দিয়েছি। একটা অনুরোধ করব আপনাদের আপনজন হিসেবে, আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন আমি রাজনীতির সাথে সম্পর্ক, আমি একটা কলেজের ভিপি ছিলাম, ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা দলের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, অনেক নেতার সংস্পর্শে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশের এককালের সময় 49 সালের মাওলানা ভাসানীর আওয়ামী লীগের পরে শেখ মুজিবের আওয়ামী লীগের অনেক নেতার সাথেও আমার সম্পর্ক ছিল, আসা যাওয়া ছিল, কথা ছিল, যেহেতু একই সংগঠনের কর্মী ছিল। বড় নেতা হতে পারে, কিন্তু আমি আত্মবিশ্বাস, আমাকে নিয়ে আমার বন্ধুরা ভাইয়েরা অনেক কথা বলেন, আমি অতটুকু এগোতে পারি। একটা জিনিস এগোতে পেরেছি, আল্লাহর কাছে একটা বিশ্বাস জন্মাতে পেরেছি যে আমি একজন আদর্শবান রাজনৈতিক নেতার, স্বাধীনতার ঘোষকে, শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি এবং খালেদা জিয়ার আপসীন নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনে যে অবদান উনি রেখেছেন এবং 111-এর মঈন ফখরুদ্দিনের জালিয়াতির যে সরকার, সেই সরকারের তারেক রহমান যে অবিচল আস্থা নিয়ে জনগণের উপর, এই দলের নেতা কর্মীদের উপরে যে ভরসা, যে বিশ্বাস, যে আস্থা নিয়ে সংগঠনকে শক্তিশালী করে জুলাই বিপ্লবের আগস্টকে সমর্থন করে আজকের এই ডক্টর প্রফেসর ইউনূসের সরকার কায়েম করার যে সাহস আমাদেরকে জুগিয়েছেন, এই স্থান থেকে 10,000 কিলোমিটার দূরে আমাদের নেতা তারেক রহমানকে এই তরুণ দলের পক্ষ থেকে, আমার সহ বন্ধুদের পক্ষ থেকে আপনার ধৈর্যের জন্য, এত কথা হচ্ছে, এত বক্তব্য হচ্ছে, বিএনপিকে নিয়ে এত ঘাটাঘাটি হচ্ছে, বিএনপিকে নিয়ে এত কঠিন প্রশ্ন করছেন, যেটা সহ্য করার ক্ষমতা আমার রাজনৈতিক কর্মীর নাই, কিন্তু আমার নেতাকে আল্লাহ পাক এমন ধৈর্য দিয়েছে, সে এখনো সহ্য করে যায়। আমার অনেক কর্মী এখানে, যাদেরকে আমি রাজপথে পেয়েছি, 28 তারিখে পেয়েছি, গোলাপবাগে পেয়েছি, উত্তরা এসে মডেল টাউনের সামনে পেয়েছি, গাবতলী পেয়েছি, তার মধ্যে যাত্রাবাড়ি যেদিন গুলি খেয়েছি আমি আর সাদেক হোসেন খোকা নোমান, সে নুন নবী, সে নবীউল্লাহ নবীকে আমি আজকে পেয়ে আমার নিজকে, তাই আমি প্রশ্ন করেছিলাম, আপনি কি এখন সদস্য হতে পারেন? এটা বড় কথা না, পদবি বড় কথা নয়, নবী আপনার যে রাজনৈতিক অবস্থা, কর্ম, সেটি আপনাকে আপনার জায়গায় নিয়ে যাবে। তাই আজকের এই পক্ষ থেকে তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখলাম হামিদ নাটক, আইবি গ্রেপ্তার, ঢিলামার লোকে উঠায় দিল বিএনপির। আবার আরেক নাটক দেখলাম ফারিয়া, হচ্ছে নাকি? বাংলাদেশের মূল দাবি, জনগণের কথাগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার, ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কিনা? গ্রেপ্তারও কি দরকার ছিল? জামিন দেওয়ার কি দরকার ছিল? আরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার দিবেন কি দিবেন বিচারক ঠিক করবে, এর বিরুদ্ধে
বিরুদ্ধে আমার কোনো বক্তব্য, কারণ বিচারকের বিরুদ্ধে কথা বলেছি যেদিন কাঙ্গারু কোর্টে খালেদা জিয়াকে শাস্তি প্রদান করে উনি উঠে যাচ্ছিলেন, তখন আমি ভিতরে ছিলাম। তখনই ফ্যাসিস্ট হাসিনার আমলে বিচারকদের উপর আমার আস্থা ছিল। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, 9 মাসে আপনার সরকারের উপদেষ্টা বৃন্দ, আপনার এই সরকার পরিচালনায় বিচার বিভাগের উপর আমাদের আস্থা হাসিনার আমলের চেয়ে বেশি হওয়া উচিত। যে বিচারক রায় দিবেন, এখন তো হাসিনা, এখন তো কি জেলে আছে ল মিনিস্টার, উনি নাই। এখন তো কামরুল ইসলাম নাই। তাহলে এখন তো বিচারকের রায়কে প্রবুদ্ধ করার মতো কেউ নেই। বিচারক তার বিচার রায় দিয়েছে। উদাহরণ ইশরাক, আমার ধর্ম সচিব, মানে আমার ধর্ম সম্পাদক, আমি সচিব বলি, আমার খুব স্নেহের লোক, উনি নাকি কাকরাল থেকে হেঁটে, এটা আমরা চাই না। এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিচারক করেছে, রায় দিয়েছে, কার ইঙ্গিত, কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়, এই পরামর্শটা আপনি না নিলেই পারতেন। আপনার হাতে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, জনগণ দিয়েছে, ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল দিয়েছে। আপনার তো ভয় পাওয়ার কথা না, কারণ সবাই আপনার সাথে, আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন? ইশরাকের সমর্থকরা কেন তালা দিলেন? ইশরাক কেন আজকে সেই মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন তার সমর্থকেরা? একটিমাত্র কারণ, কারো যদি কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকেন, এটা অত্যন্ত গ্রহিত কাজ হয়েছে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে আর যাব না, হামিদ প্রসঙ্গ যেতে চাই না, নায়িকার নাটকের মঞ্চস্থ আমি যেতে চাই না। এসব মঞ্চস্থ হচ্ছে কারণ আজকে দেখুন 11টা বাজে, আমি সকল মিডিয়ায় আসার সময় দেখে আসছি, স্ক্রোলে উঠছে 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার এই কথাটা দয়া করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন, বিনয়ের সহিত অনুরোধ করবো আমার এই কথাটুকু লিখবেন যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছে? দাবি কি? স্থানীয় সরকার দাবি কি? আপনি পক্ষপাতিত্ব করছেন। দাবি কি? আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাইলে তো আপনারাই ইউনূসকে মানেন না, আপনারাই তো ইউনূসের কথা শুনেন না। আবার তলে তলে ব্যথা আছে না, একটা গান গাইতো একটা মেয়ে, আমার মনে হয় তলে তলে আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথা শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। আজকে আমার রিজভির কথাগুলো ভালো লাগে, কারণ তার আন্দোলন সংগ্রাম তো আমি দেখেছি।